হাই, আমি হাসি আছি আপনাদের সাথে। অনেকদিন কিছু করা হয়নি, টিউটোরিয়াল দেওয়া হয়নি, একটু কাজে ব্যস্ত ছিলাম। আম, আজকে ভাবলাম ছোট একটি টিউটোরিয়াল আপনাদের জন্য দিই। এই যে ছবিটা, এটি আমি কালার কারেকশন করছি। কালার কারেকশনের জন্য একটি নতুন টিউটোরিয়াল। সো দেখা যাক। এটি আমার অরিজিনাল ছবি ছিল, সেই ছবিটি আমি কালার কারেকশন করছি এইভাবে। এখন বিষয় হচ্ছে কিভাবে আপনি এইটা সহজে এই ধরনের কালার করতে পারেন, যে কোনো ধরনের এসএলআর অথবা যে কোনো ধরনের ছবি আপনি কিভাবে সুন্দরভাবে কালার কারেকশন করতে পারেন। আমি আরো কিছু ছবি কালার কারেকশন করছি, যেটা হচ্ছে এই একটা, আহ, এই একটা, কিভাবে এই ধরনের আপনি কালার কারেকশন করতে পারেন সেটি আমি দেখাবো। ওকে, সো আমি আমার এটা কেটে দিই, আমি ছবিটা নিয়ে আসি। আচ্ছা, ছবিটা নিয়ে আসলাম। ফার্স্ট টাইম আমি কি করব, ফার্স্ট টাইম আমি ছবিতে দেখব এখানে কোনো ছবিতে কোনো ফেস, মানে যদি মানুষের ছবি হয় তাহলে ফেসে কোনো দাগ টাগ আছে কিনা সেটা। দাগ যদি থাকে তাহলে আমি সেগুলো আর কি মুছে নিব। স্পট হিলিং ব্রাশ টুলটা নিলাম, নিয়ে এখান থেকে জাস্ট ক্লিক করে দাগগুলা দূর করে দিব। এইভাবে জাস্ট আপনারা আপনাদের ছবির জাস্ট মুখের ক্লিয়ারনেসটা নিয়ে আসবো। আচ্ছা, দেন একটা কাজ করবো, সেটি হচ্ছে এখানে কিছু মানে মাঠে কিছু অপশন আছে যেটা দেখতে খারাপ লাগতেছে, এটা জাস্ট আমি প্যাথ টুল দিয়ে সিলেক্ট করব। কি টুল দিয়ে? এখান থেকে প্যাথ টুল নিব, নিয়ে সিলেক্ট করব, করে জাস্ট ভালো একটা জায়গায় আমি ছেড়ে দিব। ওকে, ইমেজ সাইজটা একটু বড় আছে বলে লোডিং দিচ্ছে। আচ্ছা, আমি ইমেজ সাইজটা একটু ছোট করে নিই। ইমেজ থেকে ইমেজ সাইজটা একটু ছোট করে আসি। ওকে, 2000 দিলাম। এবার আমার কাজ করতে সুবিধা হবে, একটু ফাস্ট হবে। জাস্ট আমি এই যে অপশন গুলো, ঘাস আছে, ঘাসগুলো কিভাবে কালার কারেকশন করবেন সুন্দরভাবে সেটা দেখতে পারবেন। জাস্ট এটা এইভাবে আচ্ছা করে নিলাম। দেন এখন কি করবো, এখন ইমেজ থেকে ফার্স্ট টাইম অটো কন্ট্রাস্ট এইটা দিয়ে আসবো। দেখেন অটো কন্ট্রাস্ট দিলে কি হলো, অটো কন্ট্রাস্ট দিলে শার্প ভাবটা আসলো, ধোঁয়াশে ভাবটা হারিয়ে গেল। আচ্ছা, এবার আমরা মেন কাজটি করব, সেটি হচ্ছে কালার কারেকশন। আমরা ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার যাব। এটি ফটোশপ সিসি ভার্সন। সিসিতে ফটোশপ সিসিতে আপনার ক্যামেরা রটি আছে, সিএস সিক্সেও আছে, কিন্তু দু একটা ভার্সনে নাই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে কালার বাড়ানোর জন্য যেটা আমি করব, আমি ফার্স্টে শ্যাডোটা বাড়িয়ে দিব। আচ্ছা, শ্যাডোটা যখন বাড়িয়ে দিলাম, শ্যাডোটা 70 করে দিই। শ্যাডোটা যখন বাড়িয়ে দিলাম, ছবিটা অনেকটা সাদাটে হয়ে গেছে। সো আমি এখন হাইলাইটটা কমিয়ে দিব। হাইলাইটটা 100% কমিয়ে দিই। আপনাদের অন্য ছবির ক্ষেত্রে যদি হাইলাইট 100% কমানো না লাগে তাহলে আপনারা আপনাদের নিজের মতো কমিয়েন। আমি এখানে 100% কমিয়ে দিই। এবার একটু ব্রাইটনেস ভাবটা বাড়িয়ে দিই, জাস্ট ফেসের ব্রাইটনেস বাড়লো। আচ্ছা, এখন কি করব, ব্ল্যাকের অপশনটা একটু কমিয়ে দেবো। দেখেন ব্ল্যাকের অপশন কমিয়ে দিলে গায়ের শার্টের ফিলটা একটু গাঢ় হচ্ছে। ওকে, 38 রাখি এটা। এবার জাস্ট ক্লিয়ারিটিটা একটু বাড়িয়ে দিই, 5 রাখি। ওকে, ভায়োলেন্স এইটা সম্পূর্ণ ধরে বাড়িয়ে দিব। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। যদি সম্পূর্ণ না বাড়াতে চান তো একটু কমিয়ে দিতে পারেন। জাস্ট সম্পূর্ণ দিয়ে যেহেতু কালার কারেকশন করতেছি। আচ্ছা, ওকে, জাস্ট কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই, হালকা একটু। ওকে, আচ্ছা, এখানে আর তেমন কিছুই নাই। এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সেকেন্ডটা শার্পিং এর ডিটেল অপশনে যাব। ডিটেল অপশনে যে এখান থেকে শার্পিং অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেবো, একটু শার্প হবে, সেটা ক্লিয়ার। এখানে নয়েজ রিঅ্যাকশন, যদি আপনার ফেসে কোনো নয়েজ থাকে
কারণ ফেসে যদি কোনো নয়েজ থাকে সেই নয়েজটা দূর হবে। দেখেন জাস্ট একটু বাড়িয়ে দিই, শার্প শার্প হয়ে গেল। ওকে, এভাবে আপনারা সুন্দর মতো নিজের একটি ছবি ক্রিয়েট করতে পারেন। জাস্ট ওকে করে দিব। এই যে, আমাদের আগে ছবি ছিল এটা পুরো ছবি। আচ্ছা বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট টাইমে আমি নতুন আবার কালার কারেকশনের অথবা অন্য কোনো কিছু টিউটোরিয়াল নিয়ে আপনার সামনে হাজির হব। তাহলে আজকে এখানেই সমাপ্তি করছি। ওকে, বাই।